চরম অসহায় বোধ যখন করছিলেন, আল্লাহ তাকে যেরকম এমন সান্ত্বনা দেওয়া দিলেন যে সান্ত্বনা তার সকল কষ্ট লাঘব হয়ে গেল, সকল কষ্ট দূর হয়ে গেল, সামনে চলার শক্তি খুঁজে পেলেন, নতুন দিশা পেলেন, ৫ ওয়াক্ত নামাজের নতুন অস্ত্র আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য নতুন হাতিয়ার পেয়ে গেলেন। তাকে যেরকম আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, মেরাজের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের জীবনে যত বিপদ আসুক, যত পেরেশানি আসুক, আমরা আল্লাহর দিকে রুজু থাকবো, আল্লাহর দিকে ধাবিত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত পেরেশানি দূর করবেন, সমস্ত বিপদ দূর করবেন, আমাদের প্রতি রহম করবেন এবং আল্লাহর কুদরত আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহর পরে আস্থা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, যে ব্যক্তি তাওয়াক্কুল করবে হাক্কা তাওয়াক্কুলিহি, যথাযথভাবে তাওয়াক্কুল করা, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন, তার কুদরত আছে, অনন্তকাল পর্যন্ত অপরিবর্তিতই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই আল্লাহ তাআলার সেই কুদরত যদি আমরা দেখতে চাই, আমাদের প্রয়োজন হলো সবর, আমাদের প্রয়োজন ধৈর্য, আমাদের প্রয়োজন অটল, আমাদের প্রয়োজন অবিচলতা, আমাদের প্রয়োজন আল্লাহর উপরে আস্থা এবং ভরসাকে পূর্ণ মাত্রায় ধরে রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মেরাজের যে সকল বিষয় আমাদের শিক্ষা হিসাবে পাই, তার মধ্যে থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ৫ ওয়াক্ত নামাজ, যেটা বলছিলাম এতক্ষণ, যে এই নামাজটা এত গুরুত্বপূর্ণ নির্দেশ যে অন্য নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ নিজের কাছে ডেকে নেন নাই, কিন্তু এই নির্দেশ দেওয়ার জন্য আরশ আজিমের মালিক তার নিজের কাছে ডেকে নিয়ে গেছেন। এই নামাজ কখনো ছাড়বো? আল্লাহ আমাদের সবাইকে ৫ ওয়াক্ত সালাত সারা জীবন গুরুত্বের সাথে আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এর বাইরে রজব মাস, এই মাসে মেরাজের ঘটনা সংঘটিত হোক বা অন্য মাসে সংঘটিত হোক, ইতিহাস যেটাই থাকুক, ঘটিত হয়েছে, এটাই সংঘটিত হয়েছে, এটাই বড় কথা। তারপরও এই মাসের বিশেষ করণীয় আছে। বেশিরভাগ মুসলমানরা আমরা জানি না এই মাসটা সম্মানিত 4 মাসের একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মান দিয়েছেন। সম্মানিত 4 মাসের বাকি 3 মাস কোনটা? বাকি 3টা ধারাবাহিক মাস, সালাতুল মুতাওয়ালিয়াত, 3টা ধারাবাহিক মাস। তার প্রথমটি হলো জিলকদ, এরপরটা হলো জিলহজ, এরপরটা হলো মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম 3টা ধারাবাহিক মাস। আর রজব ও মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর রজব মাস যেটা এখন আমরা পার করছি, বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা রজব মাস 2, 4, 5 দিন, 10 দিন, 20 দিন, এমনকি গোটা মাস শেষ হয়ে যায়, জানেও না যে আগের মাস জুমাদা সানিয়া মাসের সাথে এই মাসের একটা পার্থক্য আছে। আগের মাসটা সাধারণ জেনারেল মাস, কিন্তু এটা সম্মানিত মাস। কোরআন যাকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করে দিয়েছে, আমরা অনেকে জানিও না রজব মাস কখন আসে, কখন যায়, এই মাসের কি মর্যাদা আছে আমরা জানি না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তাওবায় বলেছেন, এই মাস যখন শুরু হয়, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, অন্য সময় পাপাচার্য করা যাবেই না। সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে যে কোনো পাপ, অপরাধের কাজ, গুনাহের কাজ থেকে বাঁচার জন্য একটু বিশেষভাবে